হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাতায়াকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি ব্যাংককে, কিন্তু তার আগে পাতায়ার একটা ফটোজেনিক স্পটে কিছু সময় স্পেন্ড করব। আমরা লাগেজ নিয়ে একেবারে বের হয়েছি, কারণ বাস স্ট্যান্ড আমরা যেখানে যাব সেখান থেকে কাছে। আর মাত্র 72 থাই বাত দিয়ে আমরা বোল্টে ভাড়া করেছি, কারণ বোল্টের গাড়িগুলো হয় ভালো আর ভাড়াও হয় কম। দেখতে দেখতে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের স্পটে চলে আসি। এই হলো সেই স্পট, 3 মারমেইড। এটা আসলে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই রেস্টুরেন্টের বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করেন অ্যান্ড কমেন্ট করেন। এই হলো সেই 3 মারমেইডস ক্যাফে। এটা হচ্ছে এটার এন্ট্রি। এটা অফ ডেতে 9:30 থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এবং অন ডেতে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এটা হলো রিসেপশন। পার পারসন 200 থাই বাত জমা করে তারপরে এখানে ঢুকতে দিবে। যেহেতু হ্যালোইন চলছিল, সবগুলো রেস্টুরেন্ট, হোটেল সব কিছু হ্যালোইন থিমে সাজানো ছিল। এই তো আমার ছেলে এখানে এসে আমাকে একটা ফ্লাওয়ার দিচ্ছিল। যেহেতু আমরা লাগেজগুলো নিয়ে এসেছিলাম, কারণ এখান থেকেই আমরা ব্যাংককে যাব এবং সেটা বাসে যাব। বাস এখানে ইউজ করা খুবই কনভিনিয়েন্ট, কারণ বাসে যেমন ভাড়া কম তেমন আপনি আরামে যেতে পারবেন। এই হলো আমাদের ক্যাফের ভেতরটা। সামনে ছোট্ট একটা পুল, সঙ্গে একটা মারমেইডের অনেক বড় একটা স্ট্যাচু, আর সামনে হলো এরকম খোলা সমুদ্র। যেহেতু আমরা দুপুর টাইমে আসছিলাম, তাই অনেক রোদ ছিল। এটা সন্ধ্যার সময় আসলে আরও অনেক ভালো ভিউ পাওয়া যাবে, কারণ এই সন্ধ্যার সময় অনেক লাইটিং করা থাকে আর সামনে সমুদ্রের ঠান্ডা বাতাস, মনটাই ভরে যায়। অনেক বড় একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা। নিচেও একটা সুইমিং পুল আছে। আপনারা যদি বাহিরে বসতে না চান, ভেতরে হচ্ছে ইনডোর ক্যাফে আছে তাদের, আর এরকম নেস্টের আকৃতির বানানো। এই সিঁড়ি বেয়ে আপনারা উপরে উঠে যেতে পারবেন, সেখানে বসে আপনারা আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন, ফুড এনজয় করতে পারবেন, আর সামনে তো সমুদ্রের বাতাস। আমি নিচেরটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু নিচে কেউ বসে না, আমরা উপরেই চলে যাচ্ছি। এটা ছিল প্রায় 3 স্টেপ সিঁড়ি পার হয়ে আমাদের উপরে এই নেস্টটা ছিল। যেহেতু সকাল টাইম, প্রায় দুপুর হয়ে যাচ্ছিল, অনেক রোদ ছিল, কিন্তু সবগুলা নেস্টের পাশে একটা করে ফ্যান দেওয়া ছিল। গাছ ছিল উপরে, গাছের ছায়াও ছিল। সামনে সমুদ্র দেখেই মনটা ভরে যাচ্ছিল, আর নিচে এরকম অনেকগুলা বসার জায়গা। এই পাশটাতে হচ্ছে আপনি শুয়েও থাকতে পারবেন, সেরকম নেট দিয়ে জায়গা বানানো আছে। এনজয় করুন পুরা ভিউটা আমাদের সঙ্গে। এখন আর আমি কিছু বলবো না, জাস্ট দেখতে থাকুন। এটা এদের প্রাইভেট বিচ, এখানে অনেকেই গোসল করছিল। আপনারা যদি আশেপাশে কোনো হোটেলে থাকেন, এখানে আপনারা গোসল করতে পারবেন, পানিতে সাঁতার কাটতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন আর কি। এই জায়গাটাতে বিকাল টাইম হলো বেস্ট। যেহেতু আমরা আজকে ব্যাংককে চলে যাব, এই কারণে আমাদের সময় ছিল না, আমরা সকালের দিকেই চলে আসি, 10টা-11টার দিকে। আমরা এখানে প্রায় 2টা পর্যন্ত ছিলাম। এখানে আপনি একবার এন্ট্রি নেওয়ার পরে আপনার কোনো টাইম লিমিট নেই, যত সময় ইচ্ছা তত সময় থাকতে পারবেন। আপনারা যে 200 থাই বাত দিয়ে ঢুকবেন এখানে, সেই টাকাটা আপনারা আপনাদের খাবারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একা ঢুকেন 200 টাকা দিয়ে, আপনি যদি 250 টাকার কোনো খাবার খান, তাহলে সেই 200 টাকাটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে ওয়াশরুমেরও ভালো ব্যবস্থা আছে। এই তো আমাদের দুপুরের এটা খাবার ছিল, এটা 450 থাই বাত ছিল, এর সঙ্গে একটা কোক ছিল, আর সার্ভিস চার্জ মিলে সব মিলে 450 থাই বাত এসেছিল। আমাদের এক্সট্রা 50 বাত পে করতে হয়েছিল আর কি। এই ক্যাফের পেজ থেকে রাতের কিছু ছবি আমি কালেক্ট করে অ্যাড করে দিলাম, আপনারা দেখতে থাকুন।